আসসালামু আলাইকুম। দেশে বিদেশে যারা আজ আমাদের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজকে আমরা সুন্দর একটা মরিচের প্রজেক্টে চলে আসলাম। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মরিচ হারভেস্ট করা হচ্ছে। আজকে প্রথম হারভেস্টিং কাজ চলছে। দর্শক বন্ধুরা, এই মরিচের প্রজেক্টে অনেক ইতিহাস লুকিয়ে আছে। যে ইতিহাস যদি শুনতে চান তাহলে ফুল ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন। অবশ্যই আমরা এই মরিচের প্রজেক্ট কিভাবে এই বর্ষার সময় অতিবৃষ্টি আবহাওয়া সব দিক দিয়ে ভয়াবহ সমস্যা আমাদের এখানে যাচ্ছে, তারপরেও এত সুন্দর মরিচের প্রজেক্ট দাঁড় করানোর অনেক কৌশল অবলম্বন করতে হয়েছে এখানে আমার। তারপরেও অনেকে জানেন আমার এই মরিচের প্রজেক্টে যত গাছগুলা রয়েছে সব গাছের গুঁড়া কিন্তু পচে গেছিলো ছোটো গাছের অবস্থায়। তারপরেও আমি অনেক ট্রিটমেন্ট করে গাছগুলোকে আমি এখনও রেখেছি আলহামদুলিল্লাহ। এখন আমার গাছে বরফুল ফুল ফলে কিন্তু গাছ বড়া। আজকে প্রথম হারভেস্টের কাজ চলছে। দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, একটা গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফল ঝুলে আছে, অনেক ফলন। তো এই গাছগুলো, এই ক্ষেতটা কিন্তু অনেক আগেই নষ্ট হয়ে গেছিল। আমার ছোট গাছ যখন ছিল, এইরকম ছোট গাছ যখন ছিল তখন সব গাছের গোড়া পচে গেছিল। দর্শক বন্ধুরা, আমি যদি দেখাই, আজকে গাছের বয়স হচ্ছে 56 দিন, তারপরও গাছে প্রচুর পরিমাণ ফল, অনেক ফল। গাছ উচ্চতা আমার বুক সমান হয়ে গেছে, অনেক উচ্চতা গাছে। আমার গাছ এক গাছে আরেক গাছকে একদম জাফালুভাবে বট গাছের মতো ধরে আছে, নিচে একদম পরিষ্কার। তো এরকম বর্ষাকালে মরিচ চাষ করাটা অনেক টাফ বিষয়। বিভিন্ন সমস্যা, অতি বৃষ্টি, অতি তাপমাত্রার কারণে আমাদের মরিচের গাছগুলো কিন্তু ডলে পড়া রোগ হয়, মারা যায়, গোড়া পচে, ফুল সেট হয় না। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমার মরিচের প্রজেক্টে এরকম কোনো সমস্যা এখন সম্মুখীন হতে হয়নি। আমার মরিচের গাছে প্রথমে যখন চারা অবস্থায় গোড়া পচে তখন ড্রিমস এগ্রো আলামিন ভাইয়ের সাথে, আব্দুল আলিম ভাইয়ের কাছ থেকে আমি পরামর্শ নিয়েছিলাম। আমি যদি বলতে চাই, আমার এই মরিচের 50% অবদান রয়েছে ড্রিমস এগ্রো আব্দুল আলামিন ভাইয়ের। কারণ হচ্ছে তিনি আমাকে ওনার নার্সারি থেকে চারা দিয়েছিলেন। এটা হচ্ছে বিজলি প্লাস 2020 জাতের চারা। আমি জিজ্ঞেস করেছিলাম যে ভাই, আমি বর্ষাকালে মরিচ চাষ করতে চাই, তাহলে কোন জাতটা ভালো হয়? তিনি বলেছিলেন, ভাই আমি আপনাকে একটা জাত দেব, সেটা কুকড়াবে না, ডলে পড়া রোগ হবে না, বিভিন্ন রোগ সহনশীল একটা ভালো জাত, বা অনেক ফলনও হয়। তো আমি বিশ্বাস করে ওনার কাছ থেকে এই জাতটা আমি নিয়ে এসেছি, চারাগুলো নিয়েছি। তিনি খুব সুন্দরভাবে বাস পরিবহনের মাধ্যমে চারা আমাকে দিয়েছেন। তারপরে আমি চারা রোপণ করেছি। আমার এখানে জায়গার পরিমাণ হচ্ছে 32 শতক। 32 শতক জায়গার মধ্যে আমি চারা লাগিয়েছি। মালচিং পেপার যখন 20 দিন বয়স, তখন আমার গাছের প্রত্যেকটা চারার গোড়া পচন চলে আসছিল। আমি গাছের গোড়াতে এইভাবে মাটি লেভেল করে দেই নাই, অনেকটা নিচে দিয়েছিলাম, তার জন্য এদিকে পচে গিয়েছিল। তারপরে আমি ওনার কাছ থেকে আমি পরামর্শ নিয়েছিলাম যে ভাই আমার গাছের গোড়া পচে গেছে, আমি কি করব? উনি আমাকে বলছিলেন ট্রাইকোডার্মা ভার্মিকম্পোস্টের সাথে মিক্স করে প্রত্যেকটা গাছের গোড়া দিয়ে মালচিংয়ের লেভেলে দেওয়ার জন্য। তারপরে ওনার কথা শুনে আমি দিয়েছি। দেওয়ার পর থেকে আমার গাছের যে নিচ গালা পচে গেছিল তার উপর দিক দিয়ে আবার শিকড় জার্মিনেশন হয়েছে, হওয়ার পর থেকে আবার গাছ স্বাভাবিক হওয়া শুরু হয়েছে। তারপরে তিনি আমাকে একটা শিডিউল প্যাকেজ ধরিয়ে দিয়েছিলেন, একদম স্বল্প মেডিসিন, একদম অল্প। তারপরেও আমি জিজ্ঞেস করেছিলাম, ভাই এই অল্প মেডিসিনে কি এই বর্ষাকালে মরিচ চাষ করা সম্ভব? তিনি বলছিলেন, ভাই সবাই আলহামদুলিল্লাহ সাকসেস হচ্ছে, রেজাল্ট ভালো পাচ্ছে, আপনিও পাবেন ইনশাল্লাহ, আপনিও বিশ্বাস করে নিতে পারেন। তো আমি অনলি 3200 টাকার মেডিসিন নিয়ে আসছিলাম ওনার কাছ থেকে। যত প্যাকেজটাতে আমার শিডিউল প্যাকেজে যা মেডিসিন আছে সবগুলো তিনি দিয়েছেন। 3200 টাকা নিয়েছেন আমার কাছ থেকে।
তারপরে আমি শিডিউল মোতাবেক আমি প্রত্যেকটা ভালো করে স্প্রে করে দিয়েছি। দেওয়াতে আমার গাছে আলহামদুলিল্লাহ একটা গাছে কোনো ধরনের রোগ ব্যারাম নাই, কুকড়ানো, উল্টিং, ব্যাকটেরিয়া কোনো প্রকারের রোগ নেই। আজকে গাছের বয়স হচ্ছে 56 দিন। প্রত্যেকটা গাছে ফুল ফলে কিন্তু সাদা হয়ে রয়েছে এবং গাছের পাতা একদম সতেজ। ফলনও কিন্তু মাশাআল্লাহ নিচের দিকে কিন্তু প্রচুর পরিমাণ ফল আজকে হারভেস্ট করা হচ্ছে। তো আমি ধন্যবাদ জানাচ্ছি ড্রিমস এগ্রো আলামিন ভাইকে, কারণ তিনি একজন ভালো মনের মানুষ, সৎ মানুষ। ওনার হাত ধরে আমি জানি অনেক কৃষক, দেশের কৃষক ভাইরা উপরের দিকে উঠছেন। তো এরকম আসলে সবাই পাশে থাকে না। অনেক বড় বড় কোম্পানি রয়েছে যারা মাঠে নামিয়ে দিচ্ছেন, দিয়ে কিন্তু পরবর্তীতে আর কৃষকের পাশে থাকে না। কৃষক লস করার পরে তারা ফোন করার পরে তারা বিভিন্নভাবে বুঝিয়ে দেয় কৃষককে যে আপনার এই ভুলের কারণে এটা হচ্ছে, এই ভুলের কারণে এটা হচ্ছে। প্রকৃত ভুল যে নামিয়ে দিয়েছে নতুন একজন উদ্যোক্তা কৃষক ভাইকে, যে কৃষির আগামাথা কিছুই জানে না, তাকে মাঠে নামিয়ে দিয়ে বলছে আমরা আছি আপনার পাশে, আপনি এগিয়ে যান, আমরা সব A to Z আপনার সাথে আছি। কিন্তু যখন নামানোর পরে আর এই কোম্পানির মানুষের খবর থাকে না, আর কৃষক ভাইরা কিন্তু লস খেয়ে লক্ষ লক্ষ টাকা নষ্ট করে, কৃষির থেকে আত্মবিশ্বাস হারিয়ে মাঠ থেকে চলে যায়। তো এটার কারণ হচ্ছে আপনারা যখন একজন কৃষককে মাঠে নামাবেন তখন ফুল A to Z তাকে বুঝিয়ে দিবেন বা পাশে থাকবেন, তাহলে তার মাধ্যমে আরেকজন কৃষক আপনাদের সাথে কাজ করতে ইচ্ছুক হবে। আর এই যে ড্রিমস এগ্রো আলামিন ভাই, তাকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ফোন দিলে পাওয়া যায়, এবং কি তাকে একটা মিস কল দিলে সে বিপরীতে ফোনটা ব্রেক করে কথা বলে। সাধারণ কৃষকের সাথেও সে সময় অনেকটা সময় দিয়েও কথা বলে যাচ্ছে, এবং হাতে কলমে সে কৃষক ভাইদের সাথে কথা বলে যাচ্ছে। কার সাথে কতটুকু আন্তরিকতা ভালোবাসা আমি জানি না, আমার সাথে তার অনেক ভালোবাসা, অনেক আন্তরিকতা। সে অনেক ভালো মনের মানুষ এবং সৎ একটা মানুষ। তার মুখে যেরকম কথা বলে সে কাজে কর্মে সেই রকমই আচরণ দেখিয়ে দেয়। আলহামদুলিল্লাহ, সে তার মতো যদি কিছু আলামিন এই বাংলাদেশে থাকে, তাহলে বাংলাদেশের কৃষি সামনের দিকে এগিয়ে নেওয়াটা খুব অসম্ভব বিষয় কিছু না। আর তার হাত ধরে, ড্রিমস এগ্রো আলামিন ভাইয়ের হাত ধরে কিন্তু অনেক কৃষক ভাইরা কিন্তু মৌসুমে এরকম সুন্দর প্রজেক্ট করে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে যাচ্ছে। তো যাই হোক, আজকে আমি ভিডিওটা বাড়াচ্ছি না। আমি চাইছিলাম যে আজকে ভিডিও করব না, কিন্তু আমাকে গত কিছুদিন যাবৎ আলামিন ভাই আমাকে অনেক রিকোয়েস্ট করতেছে যে আমার মরিচের প্রজেক্টটা কেমন হয়েছে। আমি যখন বলছিলাম যে ভাই আমার মরিচের প্রজেক্ট ভালো হয়েছে, তিনি বিশ্বাস করতে চাইছেন না, কারণ এইটা তো বাদ যাওয়ার মতো প্রজেক্ট ছিল। প্রত্যেকটা গাছের শিকড় পচে গেছিলো, গোড়া পচে গেছিলো। তারপর আমি একদিন দেখানোর পরে তিনি দেখে অনেক আশ্চর্য। তো আজকে আমার ছেলে ফারহান আহমেদ সে মরিচ হারভেস্টিং করছে, এবং এখানে আমার আরেকজন ভাই রয়েছে। আমরা সবাই আজকে প্রথম হারভেস্টিং করছি। চাইছিলাম আজকে ভিডিও করব না, দ্বিতীয় হারভেস্টে ভিডিও করব। তারপরও চিন্তা করলাম যে আজকে সবার সাথে কথা বলি। আচ্ছা, আমরা তিনি একজন ভালো মানুষ, আমার সহকর্মী, সবসময় আমার সাথে থাকেন। তো তিনি আজকে মরিচ হারভেস্টিং করছেন। ওনার কাছ থেকে আমরা জানবো আসলে মরিচের ফলন কীরকম হয়েছে, কারণ এই প্রজেক্টের মালিক হচ্ছে আমি। এই প্রজেক্টটা হচ্ছে আমার, তো আমি তো ভালো বলতেই পারি না এইখানে গাছ কেমন হয়েছে, ফল কিরকম হয়েছে। না খারাপ হইলেও অবশ্যই আমি ভালো বলবো, কারণ এটা আমারটা তো আমি নিজে অবশ্যই ভালো বলবো। তো এইখানে যে এই গাছগুলা যখন লাগাইছিলাম, চারা রোপণ করছিলাম, তখন এই ভাইটাও আমার সাথে ছিল। আজকে প্রথম হারভেস্ট করতে আসছি ফল, সেও আজকে ফার্স্ট হারভেস্টেও সে আমার সাথে আছে। তো দর্শক বন্ধুরা, আমরা ওনার কাছ থেকে জানবো উনি যে চারা লাগাইছে, এখন মরিচ আবার আজকে হারভেস্টিং করতে আসছে, তো কীরকম ফলন হয়েছে আর গাছের কন্ডিশন কতটুকু ওনার কাছে কেমন হচ্ছে আমরা জানবো। এই
কিন্তু দাঁড়ান দাঁড়ান, আপনি দাঁড়ান। হ্যাঁ বলেন ভাই বলেন। এই হচ্ছে আমাদের জামাল ভাই। আচ্ছা জামাল ভাই, কেমন কি মনে হচ্ছে আপনার মরিচ এই যে চারা তো আপনি প্রথম দিন লাগাইছিলেন তাই না? এই প্রথম দিন রোপণ করছিলেন আপনি চারা, তারপরে এই এখন বর্তমানে গাছগুলা মরিচের প্রজেক্টের কি অবস্থা বা মরিচের প্রজেক্টগুলো অনেক ভালো, যেরকম পরিশ্রম করছি আল্লাহ তাআলা আমাদেরকে দিছে, ঠিক আছে। এটার পিছনে অনেক শ্রম দিয়েছি, অনেক কাজ করেছি, অনেক পরিশ্রম করেছি, ঠিক আছে। নিজে অনেক মনে করে গাছের করছি, গাছের পরিশ্রম দিছি। এই রোদ গেছে, মেঘ গেছে, কিন্তু করি নাই। তারপরেও কৃষিকাজের উন্নত করে যাবো, দেখি কি হয়। এখন দেখি আল্লাহর রহমতে আমাদের গাছগুলা ভালো হয়েছে এখন। আচ্ছা, এই এখন মরিচের সাইজ বা মরিচ ফলন কি রকম দেখতে পাচ্ছেন? অনেক ভালো ফলন হয়েছে, ঠিক আছে। এখনকার ইয়াতে দেখা ওজন উঠাই তো অনেক আমরা করে ভিডিও করে দেখা সমস্যা নাই, ঠিক আছে। যেন আমরা উঠাবো। এখন আমাদের মরিচ গাছ আল্লাহর রহমতে অনেক ভালো। মরিচ গাছ আমরা যে আশা করছিলাম, যাও আল্লাহ তাআলা কষ্টের ফসল আমাদেরকে ফিরিয়ে দিয়েছে। তাহলে এখন আপনার কি মনে হচ্ছে, এখান থেকে এই প্রজেক্টটাকে লাভ করা সম্ভব হবে? হ্যাঁ সম্ভব। যে গাছ মনে করেন যে চলে যাওয়ার পথে এই গাছ ফিরে আনছি, ওই জায়গা থেকে লস হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আমরা লাভ করার উদ্দেশ্যে আমরা করছি, পরিশ্রম করছি। ধন্যবাদ আপনাকে জামাল ভাই, অনেক সুন্দর কথা বলেছেন। আর কিন্তু এই প্রজেক্টটা থাকার কথা ছিল না, গাছগুলা খুব নষ্ট হয়ে গেছিল। তারপরেও যে এই গাছগুলা আজও আছে, আর আজকে ফুলে ভরা, প্রত্যেকটা গাছে ফুল ফলে ভরা। কিন্তু তো যেহেতু এতটুকু এসেছে আলহামদুলিল্লাহ, সামনের দিক দিয়ে আরো ভালো কিছু এখান থেকে আশা করা যায়। তো আমরা আজকের জন্য সমাপ্ত নিচ্ছি। ভবিষ্যতে আমরা যখন দ্বিতীয় হারভেস্ট করব, তখন ফল অনেক বেড়ে যাবে গাছে, আমরা ফুল প্রজেক্ট হেঁটে দেখাবো। আর এই দেখেন মরিচের সাইজ কিন্তু একদম বুলেটের মতো, এক কথা বলা যায় বুলেট। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।